যারা জুলাই গণঅভ্যুত্থান এবং তার আগে পরে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা একত্রে ছিলাম এবং আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর সাংগঠনিকভাবে আমরা আজকে একটা দলের ব্যানারে সবাই আবার একত্রিত হচ্ছি। আমরা যদিও এটা আমাদের জন্য অবশ্যই খুবই এনসিপির জন্য খুবই আনন্দের সংবাদ। আজকের দিনের জন্য আপনারা অলরেডি শুনেছেন যে প্রাক্কালে এই কর নীতি সংক্রান্ত প্রস্তাবনা বলেছেন যে বাংলাদেশের এবং নেতৃবৃন্দ এটার একটা প্রেক্ষিত বর্ণনার জন্য বর্তমান বৈষম্যবিরোধী কমিটি নেতৃবৃন্দ কিন্তু সামনে চলে এবং আমাদের আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি ভাই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রেক্ষিত সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আজকে জাতীয় নাগরিক পার্টিতে 2003 সালে যে আমাদের আকরাম হোসেন বললেন এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে 2003 সালে বিশ্ব আজকে এখানে যারা আমরা একসাথে বসেছি বা যারা যোগ দিচ্ছে তারা যে আমাদের খুবই আলাদা ছিল এরকম না, হয়তো যারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে চেষ্টা করেছে কিন্তু সবাই একই লক্ষ্যে কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। বিষয় হিসেবে যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কাজ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে সবার কিন্তু তরুণদের দল হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। বাংলাদেশ এখন এই নির্বাচনের মধ্য দিয়ে অগ্রভাগে গণভোটকে অস্বীকার করা হয়েছে, কেন জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে অনেকটা এবং যেভাবে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। কারণ এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে যে লড়াই গণঅভ্যুত্থান থেকে শুরু হয়েছে সেই লড়াইকে আমাদের সম্পূর্ণ করতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে তরুণদের শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছি। দুটার মাধ্যমে যারা বিশেষত জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে প্ল্যাটফর্মে থাকুক না কেন সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করার জন্য যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করতে চায় তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই মুহূর্তে প্রয়োজন, কারণ আমরা দেশটাকে নতুন করে আবার কোনো আগের বন্দোবস্তে ফেরত দিতে যেতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, আপনারা দেখছেন সবগুলো প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐক্যমত্য কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি আমরা কোনো দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম সকল মত শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমরা করেছি। এর মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম রাজস্ব আয় হতে এগুলোকে সবকিছু এর আগে আমরা এনসিপি থেকে বলেছি এগুলোকে আমরা ইতিবাচকভাবে দেখি। এখন যখন জুলাই গণঅভ্যুত্থান থেকে সেখান থেকে ব্যাপক রাজস্ব আয় বলেছে এগুলো ইতিবাচক। তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হবে আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। যে আজকে তাদের মনে হয়েছে আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করে একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে সাদরে আজকে বরণ করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটা কথা বলি, আমি আনুষ্ঠানিকভাবে নামগুলো পাঠ করছি ওনারা কিন্তু যারা আজকে এই বিষয়গুলো বলার চেষ্টা করে। আমি তো প্ল্যাটফর্ম বলেছি, নামগুলো আমি বলছি যারা আজকে আমাদের এখানে ওনাদের কথা শোনা হতো তাহলে কি লাভ হতো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলী হাসান জুনায়েদ, শোনা হচ্ছে না আপ বাংলাদেশের শীর্ষ নেতা। বছরও আমরা জানি আলী হাসান জুনায়েদ আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা। প্রস্তাবগুলো কি হবে, রাফি সালমান রিফাত উনিও আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা এবং আপ বাংলাদেশের শীর্ষ নেতা। শাহরিন সুলতানা হীরা হয়েছে। এরপর আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্যবিরোধী বর্তমান শীর্ষ নেতা যিনি ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যার ভূমিকার কথা সারা দেশ জানে। আইমান রাহাত, আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহাদাত হোসেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, সেটা হচ্ছে যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর আহমেদ কল্লো, আপনার হাসিব আল ইসলাম, আমাদের তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, এই যে মোহাম্মদ মোশাররফ হোসেন,
সুলতান মারুফ তালহা, আপনারা কয়েকজন প্রশ্ন তৌসিফ করেছেন যে মাহমুদ তামাক সোহান, শিল্পটা ফারহানা শারমিন উঠে দেওয়া সুজি, দরকার ইত্যাদি, কিন্তু আমরা এই সাজ্জাদ ধরনের সাব্বির, এগুলো মুশফিকুর অবাস্তব মোহাম্মদ কথা। রায়হানুল এটা ইসলাম, আব্দুল রাতারাতি আজিজ এগুলো ভুইয়া, কিছু হবে না, এগুলো দীর্ঘমেয়াদে আহমেদ একটা করিম সমাজের চৌধুরী, ব্যবহারের দিলারা খানম, পরিবর্তনের মাধ্যমে। কাজী সালমান, কেউ বলছে না যে শোয়েব হাসান, এবং এই তামাক রায়ান, শিল্প উঠে যাবে ইত্যাদি ইত্যাদি। মোহাম্মদ সোয়েব কিন্তু হাসান, মুরাদ নতুন হোসেন, প্রজন্মকে প্রকৌশলী আবু সাইদ এখান মোহাম্মদ থেকে নুমান, রক্ষা ফায়াদ করাটা শাহেদ, অত্যন্ত প্রকৌশলী গুরুত্বপূর্ণ মোহাম্মদ একটা ইমামউদ্দিন প্রয়োজন। রিয়াদ, এবং আমি মুস্তাফা আমাদের কামাল মাহাথির, 31 দফা আরাফাত ইশতেহারও দেখেছি আরাফাত ই রাব্বি এই যে প্রিন্স, কাজী youth, আহনাফ তাহমিদ, আমাদের মোহাম্মদ নতুন শামীম, প্রজন্মর রক্ষা বদরে করার আলম বিষয়টা শাহিন, খুবই গুরুত্বপূর্ণ হিসেবে মোহাম্মদ তারা নাজমুল হক, বলেছে। সেখানে কিন্তু মাসুমা বিল্লাহ এই তামাক সাবিহা, নিয়ন্ত্রণের ফারজানা বিষয়টা আক্তার, বিশেষ করে তাওহিদুল ওই ইসলাম তরুণ জবি, প্রজন্মের বিষয়টাকে জগন্নাথ মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের খুবই রাকিবুল ইসলাম, গুরুত্বের সাথে জাহাঙ্গীরনগর আমাদের বিবেচনা বিশ্ববিদ্যালয়ের করা উচিত বলে সাদাব আমরা মনে করি, মুক্তাসিম প্রান্তিক, সমাজের মহাসব তরফ থেকে, বিশ্ববিদ্যালয়ের সরকারের তরফ থেকে। মহিউদ্দিন হাসান, কারণ এই মোহাম্মদ নুরুল তরুণ হাসান, প্রজন্মই আল মাহমুদ। আজকে এখানে খেলা বাংলাদেশের চলে। বেশিরভাগ নেতৃবৃন্দ দেখি না একটা বাংলাদেশের, খেয়ে দেখি এছাড়াও সেই সস্তা স্বতন্ত্রভাবে সিগারেট হতে পারে বসুবিধা এবং এছাড়াও অথবা ই স্বতন্ত্রভাবে আরো সিগারেট, ব্যক্তিবর্গ এখানে যুক্ত এমন হয়েছে। কি আমাদের এই যে এখানে যারা আছেন নিকোটিন তারা পাউচ NCT বলে একটা আনুষ্ঠানিকভাবে বিষয় আপনারা সক্রিয়ভাবে যুক্ত শুনেছেন হচ্ছেন। কিনা জানি না, আমরা বিকালে আরো প্রেস একটা বিজ্ঞপ্তির ক্ষতিকারক মাধ্যমে একটা উদ্যোগ কে কোন নেওয়া জায়গায় হয়েছে। দায়িত্ব পালন করবে এই যে তরুণ প্রজন্মকে জানিয়ে রক্ষা দিব করাটা আপনাদেরকে। খুবই জরুরি, এবং সেই জন্য এছাড়াও তামাক আমাদের নিয়ন্ত্রণের বাংলাদেশ সহ আইনটাকেও আরো কিছু যেমন প্ল্যাটফর্মের শক্তিশালী তৃণমূল করা পর্যায়ে দরকার, যারা পাশ জেলায় জেলায় হয়েছে, কাজ করছে তারা সেখানে জেলায় আমরা জেলায় আশা সারা করতে দেশে পারি একইভাবে এই যে ওনারা যুক্ত হয়ে যাবে একটা দুর্বোধ্য বাংলাদেশ এবং কারণ তারা দেখিয়ে NCP -র বিভিন্ন যেই আপনার ই সংগঠন, সিগারেট অঙ্গ এবং সংগঠন, ভেপিং এর সহযোগী বিষয়টা সংগঠন, কমিটি সেখানে ওনারা তারা যুক্ত কেন হবে। এটাকে এই বাদ বিষয়ে দিলেন, যুক্ত হওয়া বিষয়ে আমি যেটা আরো দুটো কথা 2025 বলতে আইনে চাই। রাখা হয়েছিল, এটা কেন যেখানে বাদ দিলেন তার আমরা কিন্তু খুব সুনির্দিষ্ট NCP ব্যাখ্যা গঠিত নেই। হওয়ার সময় খুব এটা থেকে পরিষ্কারভাবে সরকারের কোনো বলেছিলাম, রাজস্ব এখনো যে আমাদের আয়ও তেমন কিছু আসছে না। NCP তে এখানে কোনো আমরা যুক্ত ই হওয়ার সিগারেট ক্ষেত্রে ওইভাবে হচ্ছে না, কার কি কিন্তু সাবেক ওই পরিচয় যে এটা আমাদের সিগন্যালিং কাছে মুখ্য নয়। তরুণ কে প্রজন্মকে আগে কোন প্রলুব্ধ রাজনৈতিক করার দল বা একটা সংগঠন করে পদক্ষেপ এসেছে। হিসেবে দেখা যেতে ছাত্র পারে। দল হোক, ছাত্র শিবির হোক, দল নীতি নিয়ে আলোচনায় ইভেন কি ছাত্রলীগ হোক, শৌখিন শিমুলরা কার বহুদিন কার ধরে সাবেক করছেন। পরিচয় এটা পাশাপাশি আমাদের কাছে তামাক মুখ্য নয়। শিল্পও কিন্তু আজকে অনেক থেকে যখন কেউ এনসিপি তাদের আসবে সে বক্তব্য এনসিপি দিয়ে থাকে সংগঠক, এবং এনসিপি নেতা NPR হিসেবে কাজ এবং করবে, অর্থ এনসিপির মন্ত্রণালয় আদর্শকে ধারণ করে কাজ তারা করবে। তবে সবার কোনো পক্ষ বক্তব্য ফ্যাসিজমে শুনতে চায়, অংশগ্রহণকারী, বিষয়টা দেখতে গণহত্যায় চায়। অংশগ্রহণকারী, এখানে গণহত্যাকে আমি একটা সমর্থনকারী, জিনিস দেখতে পাচ্ছি, চাঁদাবাজ, দুর্নীতি, এটাকে আমি যারা এভাবে অভিযোগ বলতে অভিযুক্ত, চাচ্ছি, সন্ত্রাস, এই সার্বিক ধরনের কোনো বিষয়টা ব্যক্তি তামাক কখনোই এনসিপি তে নিয়ন্ত্রণ, আসতে পারবে না, কর এনসিপি থাকতে নীতি, পারবে না। আইন, যারা সার্বিক এনসিপি বিষয়টা গঠনতন্ত্র অনুযায়ী এক ধরনের এনসিপি যে দায় ও দলের বিশ্লেষণ রাজনীতি ভ্রান্তির প্রতিষ্ঠা করতে মধ্যে চায়, বৈষম্যহীন আটকে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, বিশ্লেষণ ভ্রান্তিগুলো সেই কি? রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একটা বিশ্লেষণ ভ্রান্তি একত্রে হচ্ছে যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সিগারেটের দাম সেটাকে বাড়লে মাথায় রেখে আমরা সামনের দিকে কনজাম্পশন আগাতে চাই। কমে যাবে। বলে আজকে যারা আসছে কিন্তু তারা আমরা মনে করি আমরা তারা দেখতে আমাদের সাথেই পাচ্ছি এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম। কনজাম্পশন হয়তো ওই নতুন প্রজন্মের ছিল, জন্য আজকে হয়তো আমরা কমে যায়, আনুষ্ঠানিকভাবে কিন্তু একত্রিত হয়েছি এবং established সারা voters দেশের তারা কিন্তু তরুণদেরকে আমরা আহ্বান রাতারাতি জানাচ্ছি, ব্যবহার বদলায় না। তরুণদের পাশাপাশি সেই সকল যে বয়সী consumer মানুষদেরকে আহ্বান preference, জানাচ্ছি, consumer জাতীয় impact, নাগরিক পার্টি এনসিপি এই হাতকে বিশ্লেষণ শক্তিশালী করুন, ভ্রান্তিটা একটা এনসিপি তে যোগ দিন, এনসিপি কে নানাভাবে এই সহযোগিতা যে করুন। কর বাড়াবার ফলে এনসিপি এখনো সংস্কারের পক্ষে কনজিউমারের দৃঢ় ভূমিকা রেখে রাইটটাকে যাচ্ছে, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, আহত করা হচ্ছে, সার্বভৌমত্বের এটা আসলে প্রশ্নে সঠিক না। ভূমিকা এটা রাখবে। একটা সর্বোপরি বিশ্লেষণ ভ্রান্তি একটা। বাংলাদেশকে নতুন কোন ওইখানে স্বৈরতন্ত্রের যেটা যেন আমাদের উদ্ভব না খুবই ঘটে, এই প্রয়োজন, জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে নতুন হবে। স্মোকারদের যেন এবং আমরা বাংলাদেশের মানুষ গণভোটে সুযোগটা রায় দিয়েছে তৈরি না করি। সংস্কারের পক্ষে, সেই এটা রায়কে হচ্ছে